আজকের বিষয় বর্গমূল। আমাদের ক্লাস 7-এ বর্গমূল বলতে ভগ্নাংশের বর্গমূল আছে, কারণ আমরা ক্লাস 6-এ বর্গমূল জিনিসটা শিখেছি। তো যদিও আমরা ক্লাস 6-এ বর্গমূল জিনিসটা শিখেছি, তবুও আমরা একটুখানি বর্গমূল নিয়ে প্রথমে আলোচনা করব। বর্গমূল নিয়ে কী আলোচনা করবো? প্রথমে আমাকে জানতে হবে বর্গ সংখ্যা কাকে বলে। বর্গ সংখ্যা কাকে বলে? যখন একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে যে গুণফলটা পাবো সেই গুণফলটা আছে প্রদত্ত সংখ্যার বর্গ। কারণ ধরো আমাকে 2 দেওয়া আছে, 2 এর বর্গ, তার মানে 2-কে 2 দিয়ে গুণ করলে কি হলো? গুণফলটা কি 4 হলো। এই 4টা হচ্ছে এই 2 এর বর্গ। এবার ধরো বললো 3 এর বর্গ, তার মানে 3-কে 3 দিয়ে গুণ করলে কি হয়? 9। তাহলে 9 হচ্ছে 3 এর বর্গ। ঠিক একইভাবে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার হলো এক্স এর বর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম বর্গ কাকে বলে। ঠিক তেমনিভাবে একটা সংখ্যার বর্গ বলতে যা বোঝায়, একটা ভগ্নাংশের বর্গ বলতে কি বোঝায়? একটা ভগ্নাংশকে যদি সেই সেম ভগ্নাংশ দিয়ে গুণ করা হয়, তাহলে যে গুণফলটা পাবো সেই গুণফলটা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের বর্গ। যেমন ধরো 2/3 একটা ভগ্নাংশ দেওয়া আছে, 2/3-কে যদি আমরা 2/3 দিয়ে গুণ করি, তাহলে যে গুণফলটা হবে, গুণফলটা কী হবে? উপরে 2 × 2, নিচে 3 × 3, তার মানে হলো 4/9। তাহলে এই 4/9 জিনিসটা হচ্ছে এই 2/3 এর বর্গ। তাহলে বর্গটা আমরা বুঝে গেলাম। এবার বর্গমূল কাকে বলে? কোনো নির্দিষ্ট সংখ্যাকে যদি দুটি একই সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়, তবে ওই প্রাপ্ত সংখ্যাটিকে প্রদত্ত সংখ্যার বর্গমূল বলে। মানে কি, ধরো 4-কে যদি আমরা দুটো সংখ্যার গুণফল হিসেবে লিখতে পারি, 4-কে আমরা লিখতে পারি 2 × 2 লিখতে পারলাম। তাহলে কি হচ্ছে, যেই একই সংখ্যার গুণফল হিসেবে মানে আমরা লিখতে পারলাম। দেখো একই সংখ্যার গুণফল কোন সংখ্যাটাকে? 2 × 2, তার মানে 2 হচ্ছে 4 এর বর্গমূল। কারণ 2-কে 2 দিয়ে গুণ করলে আমরা 4 পাই। তাহলে 4টাকে আমরা বলবো বর্গ, আর এই সংখ্যা দুটোর একটা মানে সংখ্যাটাকে আমরা বলবো, এই সংখ্যাটাকে বর্গ করে আমরা 4 পেয়েছি, সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে বর্গ। খুব সহজ জিনিস। আমরা ছোট ক্লাসে বর্গমূল শিখেছিলাম দুটো পদ্ধতি। একটা হচ্ছে ভাগ পদ্ধতি শিখেছিলাম, আর একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে শিখেছিলাম। উৎপাদক মানে প্রথমে আমাদেরকে ভাঙিয়ে নিতে হবে, ভাঙিয়ে নিয়ে সেখান থেকে বর্গমূল করবো। আরেকটা শিখেছিলাম ভাগ পদ্ধতি। তো ভাগ পদ্ধতিটা একটুখানি ঝামেলার, ওটা আমাদের একটুখানি শিখতে হবে, এবং উৎপাদকের সাহায্যটাও কিন্তু মানে একটু ভালো করে মন দিয়ে শিখতে হবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখি কীভাবে করবো। তো প্রথমে আমরা উৎপাদকে ভাঙব, মানে কি একটা সংখ্যাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করবে সেইভাবে। ধরো 36, এটাকে আমি বর্গমূল করতে চাই। আমি একটা এমনি সংখ্যা দিয়ে দেখে নিচ্ছি, তারপরে আমি ভগ্নাংশ দেখব। 36 কী হবে? তার মানে 36-কে আমরা লিখতে পারি কি 2 × 2 × 3 × 3। কারণ 2 2 মানে 2 স্কোয়ার, 2 3 মানে 3 স্কোয়ার। তার মানে এইটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। ঠিক আছে, 36-এর বর্গমূল করলে আমরা কি পাই? তাহলে 2 2 থেকে একটা 2 বেরোলো, 2 3 থেকে একটা 3 বেরোলো, তার মানে 6 বেরোলো। ঠিক একইভাবে যদি একটা এমনি সংখ্যা না হয়, যদি একটা ভগ্নাংশ হয়, তার বর্গমূল আমরা কীভাবে করব? ধরো আমাকে দেওয়া আছে 25/60। তাহলে সেই একইভাবে এটাকে আমরা লিখতে পারি। দেখো, পুরো ভগ্নাংশটার বর্গমূল মানে লবের বর্গমূল ডিভাইডেড বাই হরের বর্গমূল আমরা লিখতে পারি। লিখলাম। এবার উপরে আমরা লবটাকে আমরা কি লিখব? একই সংখ্যার গুণফল হিসেবে লিখব। হরটাকে আশা করছি দেখা যাচ্ছে। এখানে লিখবো 5 স্কোয়ার, এখানে লিখবো, দেখো কটা জোড়া আছে? 3টে জোড়া আছে, তখন 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। তার মানে উপর থেকে দুটো 5 থেকে একটা 5 বেরোবে। এখানে দেখো একটা 2 একটা 2 একটা 2, তার মানে হচ্ছে 5/8।
তাহলে একটা ভগ্নাংশের বর্গমূল করলে সবসময় কিন্তু আমরা একটা ভগ্নাংশই পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বর্গমূলটা করব। কারণ উৎপাদকের সাহায্যে বর্গমূলটা কিন্তু আমরা করাটা এমন কিছু ব্যাপার না, আমরা জানি এবং আমি আরেকবার করে বলে দিলাম। এবার এখানে কিছু যে অঙ্ক আছে, যে অঙ্কগুলো কীরকম অঙ্ক, ধরো একটা ভগ্নাংশ দেওয়া থাকলো, এটা ভগ্নাংশটাকে দিয়ে বললো এই ভগ্নাংশটাকে কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে ভগ্নাংশটা একটা বর্গ সংখ্যা হবে, মানে পূর্ণবর্গ হবে। তার মানে সোজা কথা, ভগ্নাংশটা বর্গ সংখ্যা নয়, মানে যাকে তাকে বর্গমূল করা যাচ্ছে না। তাহলে তাকে বর্গমূল করতে গেলে তাকে আগে বর্গ সংখ্যা হতে হবে, একটা বর্গ সংখ্যাকেই তো বর্গমূল করা যাবে, তাই না? তাহলে সেটা কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে হবে সেটা আমাকে বার করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ভিডিওতে তো বেশি উদাহরণ দেওয়ার সুযোগ নেই। এমনি অঙ্কেতে তোমাদের অনেক উদাহরণ দেওয়া আছে, যে বলে দেওয়া আছে, যেগুলো তোমাদের দিয়েও দিচ্ছে অঙ্কগুলো। এখানে একটু ব্যাখ্যা ক্ষেত্রে আর কি একটু কম উদাহরণ দিয়ে দেখাতে হবে, কিছু করার নেই। দেখো, উপরে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, নিচে কিন্তু 7 স্কোয়ার ইন্টু 3। দেখো, এটা বর্গ সংখ্যা হতেও হলো না। কেন হলো না? দেখো, উপরে এটাও 3টে বর্গ সংখ্যার গুণফল পেয়েছে, তার মানে কি উপরটা কিন্তু লবটাকে কিন্তু বর্গমূল করা যাবে, কিন্তু হরে কিন্তু দেখো একটা 7 স্কোয়ার, একটা 3, 7 কিন্তু পেয়ারেই রয়েছে, তাই না? 7-এর পাওয়ার 2 মানে দুটো 7 রয়েছে, কিন্তু 3 কিন্তু একলা বসে আছে। 3 যদি একলা না থাকে, 3-এরও যদি পাওয়ার 2 হতো, মানে 3ও যদি দুটো থাকতো, তাহলে সেক্ষেত্রে এটা একটা বর্গ সংখ্যা হতো। কিন্তু 3 যেহেতু একলা আছে, সেহেতু পুরো সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ আর হলো না। তাহলে পুরো সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে গেলে আইদার 3কে বা এই 3-এর সাথে কিছু একটা গুণ করতে হবে, বা এই 3টাকে কাটাকুটি করতে হবে। তাহলে আমাকে যদি অঙ্কটায় বলা থাকে যে কত দিয়ে গুণ করলে প্রদত্ত সংখ্যা পূর্ণবর্গ হবে, তার মানে কি এখানে যদি আমরা একটা 3 দিয়ে গুণ করতাম, তাহলে এই 3 কেটে যেত, তাহলে উপরেও দেখো বর্গ সংখ্যা সব, নিচেও বর্গ সংখ্যা, তাহলে এটা একটা কী হতো? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে প্রদত্ত সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এরকম অনেক অঙ্ক আমি তোমাদের দেখবে করিয়ে দিয়েছি, এবং সেই অঙ্কগুলো তোমরা একটুখানি দেখলেই বুঝতে পারবে কীভাবে করেছি। ঠিক একই যুক্তিতে ভাগের ক্ষেত্রেও একই যুক্তি থাকছে। ঠিক আছে, আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে বলা হচ্ছে। এই অঙ্কটা এই ধরনের অঙ্ক অনেক আসে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের সবসময় কিন্তু ক্ষেত্রফলকে বর্গমূল করতে হবে। আর যখন ক্ষেত্রফল দিয়ে বাহুর দৈর্ঘ্য চাইবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে, আয়তক্ষেত্র নয় কিন্তু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে যখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চাইবে, তখন আমরা সবসময় কী করবো? সবসময় কিন্তু আমরা বর্গমূল করেই উত্তরটা বার করবো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে তোমাদের কিছু উদাহরণ আছে বা কিছু অঙ্ক আছে, সেটা তোমরা করবে। আমার পরবর্তী আলোচনা হচ্ছে যে এটা আমরা কি করলাম, এগুলো হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়, তাই না? আরেকটা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। খুবই সহজ জিনিস, একটু মন দিয়ে করলেই দেখলেই বুঝতে পারবে। আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমি তোমাদের বড় দেখে সংখ্যা দেখে করাচ্ছি, যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয়। ছোটো সংখ্যা, আচ্ছা ঠিক আছে, ছোটোতেই শুরু করছি। ঠিক আছে, বড়দের মনে হতে পারে যে ম্যাম বড় দিয়ে করাচ্ছেন, প্রথমে একটা বিশাল একটা বোঝা মাথার উপর চলে আসতে পারে। তা অত কষ্ট করার দরকার নেই, আমি একটু ছোটো থেকে শুরু করছি। ধরো 225। ঠিক আছে, নিয়ম হচ্ছে প্রথমে আমরা সংখ্যা দুটোকে ডান দিক থেকে দুটো ঘর করে আমরা ক্লিয়ার করব।
দেখো এখানে একটাই তৈরি হচ্ছে, টু কিন্তু একলা বসে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক একে এক বিয়োগ করে কত আসবে, এক আসবে। এই সবসময় আমাদের মনে রাখতে হবে এমনি ভাবের ক্ষেত্রে একটা করে ঘর নামতো, কিন্তু যেহেতু এটা বর্গমূলের ভাগ সেহেতু আমাদের কিন্তু জোড়া জোড়া করে সংখ্যা নামবে। তাহলে জোড়া সংখ্যা নামবে 125 হবে। এবার এই একে দ্বিগুণ, মানে দুইটা হচ্ছে কি এক ইন্টু, এখানে যেই সংখ্যাই হলো, এখানে এক আছে তাই 2 গুণ করে 2 এসছে, এখানে যদি এক না থেকে 3 থাকতো তাহলে 3 ইন্টু 2 আসতো। আর এই 1 ইন্টু 2 বলে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে, এই সংখ্যাটা এখানেও লিখতে হবে এবং সেই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করে নামাতে হবে। আমি লিখছি ধরো 5, তাহলে দেখো এই 5 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, আর এইটা কি করে আসলো, এইটা আসলো যে 25 ইন্টু 5 করে। ঠিক আছে, এইভাবে আমরা করব। আরো কয়েকটা উদাহরণ দেখি। একটু বড় উদাহরণ দেখছি। ধরো 3249 দিয়েছি। ঠিক একই নিয়মে আমরা দুটো ঘরের মাথায় লিখলাম 3249। তাহলে আমাদের কীভাবে বর্গ সংখ্যা বসাতে হবে, তাই তো? তাহলে বর্গ সংখ্যা বসাতে গেলে দেখো ও এক একে এক, দুটো গুলো 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। দেখো 6 6 36টা কী হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তার মানে ঠিক তার আগে 5 5 25 বসাতে হবে, 25টা বা 32 থেকে ছোটো। তার মানে এমন একটা বর্গ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে যে এই 32-এর থেকে ছোট, জাস্ট ছোট, একদম ছোট নয়, কারণ পরের বর্গ সংখ্যাটা যাতে 32-এর থেকে বড় হয়ে যায়। তাহলে 5 5 25, বিয়োগ করে 7। এবার তাকে দুটো সংখ্যা নামাচ্ছি 7 4 9, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে 5-এর বর্গ সংখ্যা। এবার 5-এর দ্বিগুণ করলে কি হবে, 10। 10টা আমরা কীভাবে পেলাম, এই 5-এর দ্বিগুণ, তাহলে 5 ইন্টু 2 করে পেলাম, তাই না? কীভাবে পেলাম সেটা আমি তোমাদের দেখো লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটা আবার এখানেও বসাতে হবে। ঠিক আছে, তো বসে আমি ধরো 7 বসাচ্ছি, 7 দিয়ে এটাকে গুণ। তার মানে এটাকে আমরা কীভাবে পাচ্ছি, এটাকে আমি 5 স্কোয়ার করে এটাকে কিন্তু 107 ইন্টু 7 করে পাচ্ছি। আচ্ছা, আগের অঙ্কটা আমি একটু বলতে বলে গেছিলাম যে বর্গমূল কোনটা হবে। অ্যাকচুয়ালি এখানে যেটা বেরোয় সেটাই হচ্ছে বর্গমূল, সেটা আমি বলতে একটু ভুলে গেছিলাম। আগের অঙ্কটার ক্ষেত্রে বর্গমূল হচ্ছে 15, তো এই অঙ্কটার ক্ষেত্রে বর্গমূল হচ্ছে এটাই কিন্তু নির্ণয় বর্গমূল। এটা কিন্তু আমি একটু বলতে মিস করে গেছিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে বাকি অঙ্কগুলো করবে। আমি আরেকটা অঙ্ক একটু দেখিয়ে দিই, নাহলে খুব খারাপ হয়ে যাবে, মানে তোমাদের মনে হবে যে বড় বড় অঙ্কগুলো ম্যাম নিজে করছে না, আমাদেরকে দিয়ে করাচ্ছে। তো আমি একটা বড় অঙ্ক, আরেকটু বড় অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখবে বর্গমূল ভাগ পদ্ধতিতে বর্গমূল না ভীষণ সোজা। ভাগ পদ্ধতিতে শিখে গেলে মনে হবে না যে আমরা উৎপাদকে সাহায্য করি, মনে হতে পারে যে উৎপাদকে তো আমরা করতে পারছিলাম, তাহলে ভাগ পদ্ধতিতে কেন আমাদের নতুন একটা পদ্ধতি কেন আনা হলো। অ্যাকচুয়ালি অঙ্কে বিভিন্ন পদ্ধতি আসে সোজা করার জন্য, অঙ্ক যেন আরও কত সহজে আরও কত কম সময় আমরা নির্ণয় করতে পারি। উৎপাদকের সাহায্যে করা যাচ্ছিল,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এমন বর্গ সংখ্যা থাকে যেটা কোনো মৌলিক সংখ্যার বর্গ এবং বড় দেখে একটা মৌলিক সংখ্যা, তখন কিন্তু সহজ হয় না। এমনি তোমার 2, 3, 4 এগুলো দিয়ে বর্গ সংখ্যা তৈরি হলো একটা ব্যাপার। যখন একটা বিশাল বড় মৌলিক সংখ্যার বর্গ সংখ্যা হয় তখন তাকে বর্গমূল করতে গেলে সহজে কিন্তু আমরা বর্গমূলটা করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কী করতে হবে, যে ভাগ পদ্ধতিতে করতে হবে। ভাগ পদ্ধতিতে আরও বড় বড় সংখ্যার ক্ষেত্রে কত তুমি উৎপাদক করবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই খুব শর্টে হয়ে যাবে। সেই কারণে অঙ্কের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বাঁচানোর জন্য কিন্তু এরকম বিভিন্ন বিভিন্ন নিয়ম আবিষ্কার করা হয় যে আরও কত সহজে পারি, তাই না? তাহলে দেখি আমরা কত সহজে পারি। ঠিক একই নিয়মে কি থেকে 1, 2 দুগুণে 4, 3 থেকে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, আমার 6 না হবে না, 5 5 25 আমাকে থেমে দিতে হবে। তাহলে দেখো 9 এসছে, 6 9 নামিয়েছে, 5 দ্বিগুণ 10, 10টা কীভাবে পেলাম, এই 5 দ্বিগুণ বসেছে, তাহলে 5 দ্বিগুণ করে কিন্তু আমরা এই 10টা পেয়েছি। তাহলে দেখো এখানে কিন্তু আরও সংখ্যা আছে, তার মানে এখানে কিন্তু আমাদের মিলবে না। তেমন একটা সংখ্যা আমাকে এখানে বসাতে হবে যে এই সংখ্যাটাকে ওই সংখ্যাটা এখানে বসিয়ে যে গুণ করলে যা হবে সেটা এখানে আমরা দেখব। ঠিক আছে, একটা কাছাকাছি সংখ্যা, যে 969 থেকে ছোট হবে কিন্তু একটা কাছাকাছি সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা কী করছি, আমাদের করে দেখতে হবে। দেখো 10% 2 বসাই, 2 দিয়েই তো ইন্টু করতে হবে। হলো না, অনেক ছোটো, আর একটু বড় নেই, ধরো 5 বসালাম, হলো না, অনেক ছোট, তাহলে আমি 8 বসালাম, এখনো অনেকটাই ছোট, 9 বসিয়ে দেখি। দেখো 981, সেটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, 9 বসালে হবে না, আমাকে কী বসাতে হবে, কিন্তু 8 বসাতে হবে। তাহলে এখানে আমি 8 লিখলাম, এখানেও 8 লিখলাম। যেখানে আমরা 5 স্কোয়ার করে 25 এনেছিলাম, এখানে আমরা 108কে 8 দিয়ে গুণ করে 864 এনেছি। এই ধাপগুলো তোমাদের যে লিখতে হবে তা নয়, আমি তোমাদের বোঝানোর জন্য আর কি, যাতে তোমরা পড়ার সময় যাতে কোথা থেকে আসলো কীভাবে হলো মানে বুঝতে পারো, সেজন্য আমি লিখলাম। তোমরা যদি এটা লিখতে চাও লিখতে পারো, না লিখলেও কিন্তু অঙ্কটা ভুল নয়। ঠিক আছে, তাহলে আবার জোড়া সংখ্যা নামানো, এবার আবার এই 58 দ্বিগুণ করতে হবে। এবার এই 116 আমরা কিভাবে পেলাম, এই 58কে দ্বিগুণ করে পেলাম, তাহলে সেটা আমাকে লিখতে হবে 58কে দ্বিগুণ করে। এইভাবে লিখে লিখে করলে তখন জিনিসটা অনেকটা মাথায় ঢুকে যায়, পরবর্তীকালে লিখবে না, কোনো অসুবিধা নেই। তাহলে হলো, এবার এর পাশে কি বসালে এবং সেই সংখ্যাটা এখানেও বসাতে হবে এবং সেই সংখ্যাটাতে এটাকে গুণ করতে হবে। কী বসালে, দেখো এখানে 1 আনতে হবে, 1 নম্বর 1 বসাতে পারি, তাহলে 1 1 6-এর পাশে 1 বসালে 1 1 6 1, 4 অঙ্ক একটা সংখ্যা আছে, কিন্তু এখানে আছে কী হবে 5 অঙ্ক। মানে এমন একটা সংখ্যা বসাতে হবে, আবার একদম এককের অঙ্কটা 1, তাহলে 1 স্কোয়ার তো 1, তাহলে 1 বসালে হবে না। 2 স্কোয়ার 4, 2 বসালে হবে না। 3 স্কোয়ার 9, 3 বসালে হবে না।
এগুলো করে দেখতে পাচ্ছি না, 9 9 81 হয়, তাহলে 9 বসিয়ে একটা আমরা ট্রাই মারতে পারি। ঠিক আছে, 9 বসিয়ে দেখা যাক কি হচ্ছে। দেখো 9 বসিয়ে আমার হচ্ছে, একটু ভুল হলো। 9 9 বসে 8 9 একটু গুণটা করতে ভুল হয়েছিল। দেখো একটু ভুল হলেই কিন্তু অঙ্কটা পুরো ভুল। ঠিক আছে, 9 আমি বসালাম, 9 বসিয়ে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা আসছে। এটা আমরা কীভাবে পেলাম? 1169 × 9 এইভাবে কিন্তু আমরা পেলাম। তাহলে নিম্নেও বর্গমূল হচ্ছে, খুব সহজ। ঠিক আছে, আমরা এইভাবেই করব। এবার ধরো আমাদের যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বা দশমিকে যদি বর্গমূল দেয়, দশমিকে বর্গমূল দিলে আমরা প্রথমে আমরা কি করে নেব, ধরো এরকম আছে 2.25 বর্গমূল দেবো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা ভাগ পদ্ধতিতে করতে পারি, না হলে আমরা এটাকে ভগ্নাংশে পরিণত করে দিতে পারি। করে উপরেরটা এরকম, নিচেরটা এরকম। তো আমরা জানি এটাকে করলে 15 আর এটাকে করলে 10, তার মানে হচ্ছে, ঠিক আছে, আমরা এইভাবে করব। আর যদি আমরা ডাইরেক্ট দশমিক সংখ্যা দিয়ে করতে পারি তাহলে কোনো অসুবিধা নেই, সেটাও করা যায়, বা আমরা ভগ্নাংশে পরিণত করেও করতে পারি। তাহলে আমি মোটামুটিভাবে বর্গমূল চ্যাপ্টারটা কভার করে দিয়েছি। আজকে এই পর্যন্ত থাক, চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, অঙ্কগুলো আমি সব করে দেবো, কোনো চিন্তা নেই। ভয় করো না, ভয় না করে এগিয়ে যাও, তাহলে সবাই কিন্তু অঙ্ক পারবে। অঙ্ক খুব সহজ জিনিস, প্রথমে এই বিশ্বাসটা মনের মধ্যে আনতে হবে, এবং রোজ আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি চেষ্টা করেই পারবো। চেষ্টা করলে হয় না এমন কিচ্ছু নেই, বিশ্বাস করো, তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে তোমাদেরও হবে। এই বিশ্বাসটা মাথায় রেখে করো, এবং আমার প্রতি এই বিশ্বাসটা রাখো। এবং অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে, কিছু বক্তব্য থাকলে জানাবে যে ম্যাডাম ভিডিও ওই জায়গাটা বুঝিনি, তোমরা জিজ্ঞেস করলে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি চাই তোমরা জিজ্ঞাসা করো, তোমাদের মনে প্রশ্ন করো। তো এই প্রশ্ন না থাকলে কিন্তু মানুষ শেষ। মানুষের মধ্যে যতদিন প্রশ্ন আছে, দেখো মানুষের আদিকাল থেকে প্রশ্নের জন্যই কিন্তু অনেক কিছু আবিষ্কার হয়েছে। আগুন আবিষ্কার হয়েছে, কীভাবে চাষ করবে সেই আবিষ্কার হয়েছে। বিভিন্ন প্রশ্নের থেকেই কিন্তু বিভিন্ন রকম আবিষ্কারের সূত্র হয়। সুতরাং প্রশ্নটাকে কখনো হারিয়ে যেতে দেবে না, সবসময় কিন্তু প্রশ্নে থাকবে, এবং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে অবশ্যই। ঠিক আছে, আজকে এই অবধি থাক, এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং এই লকডাউনের এই সময়টা একটুখানি ভালো কাজে লাগাও, একটু পড়াশোনা দিকে মন দাও, বা অন্যান্য কিছু শখ থাকলে তার সাথে সাথে সেটাও করো। শুধুমাত্র টিভি দেখিয়ে বা গল্পগুলো করে সময়টাকে নষ্ট করো না, একটু ইউটিলাইজ করার চেষ্টা করো। এবং এই গল্পগুলো কিন্তু আমরা শুনবো, স্কুল খুললে কিন্তু শুনবো যে লকডাউনে কে কী করেছে, এটা তো আমার প্রথম জিজ্ঞাসা থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।